ক্যাম্প তৈরি হয়েছে সন্দেশখালীতে, সাধারণ মানুষকে অভিযোগ জানাতে পারবেন, কিন্তু অন্যদিকে তদন্ত প্রক্রিয়াও কিন্তু জোর কদমে চলছে। শাহজাহান সাম্রাজ্যে 14 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত, প্রায় 14 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শাহজাহানের পরিবার এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে শাহজাহানের পরিবারের থেকে, এবং তাদের সম্পত্তি যা ছিল সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে আমরা জানতে পারছি। সন্দেশখালীতে অপরাধমূলক যে ঘটনা ঘটেছে তার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই, আর অন্যদিকে আর্থিক যে সম্পর্ক রয়েছে সেখানে তার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমরা এর মধ্যে জানতে পারছি শাহজাহান এবং তার পরিবারের প্রায় 14 কোটি টাকার সম্পত্তি এর মধ্যেই বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রায় 14 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি, সেই খবর আমরা পাচ্ছি। শাহজাহান এবং তার পরিবারের নামেই এই সম্পত্তি ছিল বলে জানতে পারা যাচ্ছে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন এই সম্পত্তির হিসাব পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং তার পরবর্তী সময়ে আয়ের সঙ্গে সঙ্গতিহীন এই সম্পত্তি বাজেয়াপ্ত করা, এবং যার আর্থিক মূল্য বর্তমান বাজার মূল্যে প্রায় 14 কোটি টাকার কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্তের নথি সামনে এসছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই নথি প্রকাশ্যে আনা হয়েছে। শাহজাহান এবং তার পরিবারের মানুষদের থেকে প্রায় 14 কোটি টাকার আয় বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যে সম্পত্তির হিসেব দিতে পারেননি শাহজাহানের পরিবার, সেই সম্পত্তি আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফ থেকে। আমরা জানি যে সন্দেশখালীতে একদিকে সিবিআই তদন্ত করছে অপরাধমূলক চক্রান্ত ইত্যাদি নানান ঘটনার, অন্যদিকে আর্থিক তছরূপে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতেই এবার 14 কোটি টাকার সম্পত্তি আসলো। শাহজাহান এবং তার পরিবারের সদস্যদের কাছ থেকেই এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর। প্রায় 14 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্তে তারা জানতে পারে আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে শাহজাহান এবং তার পরিবারের কাছে, এবং তারপরে আমরা জানি যে বারবার করে সন্দেশখালীর বিভিন্ন এলাকায় ইডি তল্লাশি চলেছে। আর এই তল্লাশিতেই উদ্ধার হয়েছে প্রায় 14 কোটি টাকার আয় বহির্ভূত সম্পত্তি, যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে শাহজাহান এবং তার পরিবারের সদস্যদের কাছ থেকে। তার মধ্যে একাধিক বাড়ি জমির দলিল রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট বেশ কিছু ফ্রিজ করা হয়েছে, তাতে নগদ টাকা রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। একাধিক সম্পত্তির হিসেব কিন্তু পাওয়া যাচ্ছে। বিরোধীদের তরফ থেকেও মন্তব্য উঠে এসছে এই ঘটনাকে কেন্দ্র করে। দিলীপ ঘোষ তিনি কি বলেছেন তার মন্তব্যে শোনাবো আপনাদের, শুনুন। 14 কোটি নয়, 200, 250, 300 কোটির কাছে যে প্রপার্টি চলে গেছে। সেই জমির মধ্যে মাছের ভেড়ি আছে, সাধারণ গরিব লোকের আদিবাসীদের জমি নিয়ে ভেড়ি করা হয়েছে, নোনা জল ঢুকিয়ে ইটভাটা করা হয়েছে। এরকম বহু প্রপার্টি ছিনে নেওয়া হয়েছে, সরকারি জমি যা ছিল খাস সব নিয়ে নেওয়া হয়েছে। এবারে এই যে সম্পত্তি তাতে প্রায় 300 কোটি হয়ে যাবে। আমার মনে হয় মমতা ব্যানার্জিরা বলেছেন যে ইন্ডিয়া জোটে 315 সিট হবে, সেটা তো হওয়ার চান্স নেই, কিন্তু 315 কোটি টাকা শাহজাহানের পার হয়ে যাবে। আর এটাই এবারে ভোটের ইস্যু।